আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগ হ্যাপি লাইফ চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমার গত দিনের যে ব্লগটা ছিল লাস্ট যে ব্লগটা আমি শেয়ার করেছি আপনাদের মাঝে, সেই ব্লগটাতে আমি বলেছিলাম ইনশাআল্লাহ আমি ইউটিউবে ফিরে আসলাম, এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করব। কিন্তু আমি আসলে বলেই খালাস হয়ে গিয়েছি। তারপরে আবার ব্যাপারটা হয়ে গিয়েছে। আসলে এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে এই মাঝখানে যে সময়টা পার হলো, যে কয়েকটা দিন আমি খুবই ব্যস্ত ছিলাম। শুধু আমি না, আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারই একটা ঝামেলা আটকে পড়ে গেছে। ঝামেলা না, আসলে একটা কাজে আটকে পড়ে গিয়েছে। আর সেটা হচ্ছে আমার ছোট ভাইয়া, আমার আপন ছোট ভাইয়া, ওর বিয়ে হলো। আমি তো ফ্যামিলির সবার ছোট, কিন্তু ও আমার ইমিডিয়েট বড়। তো ওর বিয়ে হলো, আর হচ্ছে এদিকে আমার ননদের মেয়ের বিয়ে হলো। তো একই সময় আমার ছোট ভাইয়ের বিয়ে হলো হচ্ছে 16 তারিখে, বৃহস্পতিবার। আর হচ্ছে আমার ননদের মেয়ের বিয়ে হলো হচ্ছে 17 তারিখে। তো একই সাথে বিয়ে হওয়ার কারণে আমরা ফ্যামিলি মেম্বার, তো আমরা মেম্বারই তো অল্প মানুষ। তো তারপরে হচ্ছে অর্ধেক করে করে মা আপুরা গিয়েছিল হচ্ছে ননদের বাসায়, আর এদিকে হচ্ছে আপুরা বলতে আমার যে আপন ননদ, আমি কিন্তু তার কথা বলেছি। আপুর কথা তো এর আগে অনেক ভিডিওতে অনেক রকমভাবে এক্সপ্লেন করা আছে। আর হচ্ছে আমি, আমার হাজব্যান্ড মুশরা, আর আমার শ্বশুর আব্বা, আমরা গিয়েছিলাম আমাদের বাড়িতে। এই তো এভাবে আর কি 2 গ্রুপ করে করে আমরা হচ্ছে 2টা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। তো এইসব কারণে আর কি ব্যস্ত ছিলাম, যার কারণে আলাদা করে মৌলিক যে কাজগুলো থাকে সেই কাজগুলো বাদে আলাদা করে কোনো শখের কাজ নিয়ে বসা হয়নি। আজকে ব্লগটা শুরু করেছি হচ্ছে দুপুর থেকে, দুপুরে রান্নাবান্নার সময় থেকে। তো এখন যেটা করছি সেটা হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি, মৌসি মাছের চচ্চড়ি। পটলগুলো প্রথমে আমি চুলে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে কুচি করে কেটে নিয়েছি। যেহেতু ছোটো মাছ সেজন্য একটু কুচি করে কেটে নিয়েছি। আর তার সাথে একেবারে একটু অল্প পরিমাণে পেঁয়াজ কুচি আর কয়েকটা মরিচ ফালি করে দিয়েছি, কাঁচা মরিচ। তার সাথে স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়েছি, আর কয়েক গোটা জিরা আর সয়াবিন তেল সব কিছু দিয়ে একটু ভালোভাবে মেখে নিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, যাতে হচ্ছে পটলটা মাছ পটল এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং মাছের যে টেস্টটা সেটা হচ্ছে তরকারির মধ্যে মিশে যায়। একেবারে ইজি রান্না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। এটা আসলে সবাই করে, তবু আসলে যদি নতুন কেউ আমার ব্লগ দেখে থাকে, যে রান্নাবান্না আসলে নতুন, সে যদি দেখে থাকে তার জন্য হয়তো উপকার হবে, সেই জন্য বলা, নইলে হয়তো বলতাম না। এই তো মেখে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে, এখন চুলায় বসিয়ে দেবো, রান্না হয়ে যাবে। আর হচ্ছে আমি গত ব্লগে আরও যে কথাটা বলেছিলাম সেটা কি, একটা কটন বল বানাতে আমি অসম্পূর্ণ অবস্থায় রেখে দিয়েছিলাম। কথা ছিল যে আমি নেক্সট যে ব্লগটা শেয়ার করব সেটাতে আমার কটন বলের কি হাল অবস্থা হয়েছে সেটা দেখাবো, আর সেই সাথে সেটা আমি ঠিকঠাক করতে পারলাম কিনা সেটাও দেখাবো। কিন্তু ওই যে বললাম মৌলিক কাজগুলো বাদে, মৌলিক কাজগুলো কি, জীবনের মৌলিক কাজ হচ্ছে এই তো মেয়ে মানুষের যে রান্না খাওয়া, ঘরদোর গোছানো, বাসন মাজা, এগুলা, বাচ্চা পালা, সবার টেক কেয়ার। আর তার সাথে কি নিজের নামাজ কালাম, গোসল, খাওয়া দাওয়া, এগুলা ছাড়া তো এইগুলাই তো মৌলিক কাজের মধ্যে পড়ে। তো এই কাজগুলো বাদে আলাদা করে এক্সট্রা কোনো শখের কাজ নিয়ে বসার সুযোগ হয়নি আসলে। তো চলে এসেছি, যেহেতু বাসায় বিয়ে টিয়ে সব কিছু ঝামেলা শেষ হয়ে গিয়েছে, বাসায় চলে এসেছি ইনশাল্লাহ। আর রিসেন্টলি আমি হয়তো শেয়ার করব আমার বলটার কী অবস্থা হয়েছে, আর সেই সাথে আমি যা পারি, যতটুকু আমার মধ্যে আছে, যদিও আমি পারি না কোনো কিছু, ট্রাই করি, তো সেগুলোকে ইনশাল্লাহ শেয়ার করব। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। এই যে এখন যেটা দেখছেন এটা কিন্তু শুটকি ভর্তা, চিংড়ি মাছের শুটকি। আর শুটকি ভর্তাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করতে গেলে ভর্তাটা একেবারে খেতে মজা লাগে না, যার কারণে শুটকি জাতীয় ভর্তা বা যে কোনো ভর্তা আমি হচ্ছে পাটায় বেটেই করি, তো খেতে বেশি মজা লাগে। আর এদিকে আমার রান্নাটা কিন্তু অনেকটাই দেরি হয়ে এসেছিলো, 2টার দিকে, 2টা বা 2:30টার দিকে তো খাবার দেওয়া হয় দুপুরে, তো দেখা যায় যে একটু লেট হয়ে আসতেছিল। তো সেই কারণে সব কিছু ভিডিও আসলে এভাবে নেওয়া হয় নাই, তাড়াতাড়ি করে রান্নার পার্টটা ক্লোজ করে নিয়ে সবাইকে খাইয়ে দিয়েছি, খাবার দিয়ে দিয়েছি। আর তারপর আমি গোসল করে কাপড় এই তো বাইরে ছাড়াতে এসেছি, তো তখন আবার একটা শ্যুট নিয়েছি। তো আসলে সব কিছু সবসময় চাইলেও সব শ্যুট নেওয়ার সুযোগ হয় না।
তো আজকে আর ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।